এই পৃথিবীর সবচেয়ে বড় কঠিন কাজটা কি জানেন? ৫ জন মানুষের খাবারের টেনশন করা। মানে ৫ জন ৫ রকমের মানুষ, আর এই ৫ জনেরও ৫ রকমের খাবার খেতে ইচ্ছে করে, আর এই ৫ রকমের খাবার একজনের টেনশন করে রান্না করতে হয়। আর সেই একজনটা হচ্ছি আমি। আমি কি দিয়ে খাবো সেটা কারো খোঁজখবর নেই, কিন্তু সবাই কি দিয়ে ভাত খাবে সেই খোঁজখবরটা আমাকেই রাখতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভোরবেলা উঠে ভাবতেছি যে আজকে কি রান্না করব। নাস্তার পরে তো রান্না বসাতে হবে, ঘরে তো তেমন কিছুই নেই, তাই চলে গেলাম বাজারে। নাস্তাগুলো সব রেডি করে দিয়ে সবাইকে খাইয়ে দিয়ে এখন আমি বাজারে চলে গেছি, আর বাজার থেকে এই সবজিগুলো নিয়ে এসেছি। এখন তো বাজারে গেলে শুধু কাঁচা আমি বেশি দেখতে পাই, এত ভালো লাগে কাঁচা আমগুলো দেখতে। তা আমি এখানে 2 কেজির মতো কাঁচা আমও নিয়ে এসেছি। আর এই যে আমি আমার এই তেলটা আমি মাথায় দিই। আমার মেয়েও এই তেলটা ইউজ করে, অনেক ভালো একটা তেল। এটার নাম হচ্ছে বাজেস, অনেক ভালো তেল, মানে বাদামের তেল। এই তেলটা মাথায় দেওয়ার পর না আমার চুল পড়া অনেক কমে গেছে। তো যাই হোক, এখন আমি এখানে শুকনা কিছু বাজারও নিয়ে এসেছি। তো এখানে সয়াবিন তেল, আটা, আর এদিকে শাক, কুমড়ো, অনেক কিছুই নিয়ে আসলাম। তো এখন সেগুলোকে এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আমার মেয়ে তো আম পেয়ে অনেক খুশি হয়ে গেছে। ভিতরে আটিটা শক্ত না হওয়া আমগুলোর না অন্যরকম একটা স্বাদ, খেতে অনেক ভালো লাগে। ছোটোবেলা তো আমাদের বাসার পাশে গাছ ছিল, অনেকগুলো গাছ ছিল, আমরা তো এগুলো কুড়িয়ে কুড়িয়ে খেতাম, অনেক ভালো লাগতো। বাতাস আসলেই ঝরঝর করে পড়া শুরু করতো। আর এখন আমাদের বাচ্চারা এগুলো কিছুই চোখে দেখে না। তো এদিকেও আমগুলো ছুলে নিয়েছে আর বিচিগুলোও ফেলে দিয়েছে, আর এখন কুচু কুচু করে নিচ্ছে। এই টাইপসের আমগুলোরও টক কম হয় আর খেতেও অনেক ভালো লাগে। তো যখন বিচিগুলো শক্ত হয়ে যাবে তখন কিন্তু প্রচুর টক হয়ে যাবে। তো যাই হোক, এখন আমগুলোকে সবগুলোকে এভাবে গ্রেটার দিয়ে কুচু করে নিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছে এখানে কিছু, মানে মরিচের গুঁড়া, তারপরে লবণ, আর শুকনো মরিচের গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া, সব কিছু দেওয়া শেষ। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো চামচ দিয়ে মিশাচ্ছে, কারণ তিশা কখনো মানে কোনো ভর্তা বানালে ওর হাত ভীষণ জ্বলে। তো এই জ্বলার জন্য আসলে ও ভর্তা বানাতে হাত দিয়ে সাহস করে না। তো যাই হোক, চামচ দিয়ে দিলেও হবে, কিছুই হবে না, যেহেতু একদমই কুচু কুচু হয়ে গেছে। এখন চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভর্তাটা বানিয়ে ফেললাম। আর এদিকে আমি তো ডেকে যাচ্ছি সবাইকে, এসব ভর্তা খেয়ে যাও, ভর্তা অনেক মজা হয়েছে। সত্যি আসলে অনেক মজা ছিল। আমি অল্প একটু ভাগে পেয়েছি, বেশি একটু পাইনি। তা আমি খাওয়া দাওয়া শেষ করে এখন রান্নাঘরে চলে যাচ্ছি, আর ওরা এখানে আম ভর্তাটা খাচ্ছে। তো যাই হোক, আজকে কি রান্না করব সেটা এখন বলি। আম ভর্তা তো খেলাম, কিন্তু দুপুরে রান্নাটা তো করতে হবে, না তো দুপুরে খাওয়া বন্ধ হয়ে যাবে। এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আর তার সাথে দিয়ে দিলাম গোটা কিছু মশলা, আর এখন দিয়ে দিচ্ছি ছেঁচা মশলা। এগুলো কোনো বাটা মশলা নয়, এগুলো হচ্ছে ছেঁচা মশলা। এই ছেঁচা মশলা দিয়ে তরকারি রান্না করে না কত ভালো হয় কি বলবো। এখানে আছে আদা রসুন পেস্ট আর একটু পেঁয়াজ পেস্ট আছে, এছাড়া তেমন আর কিছুই নেই। তো এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর তারপরে দিয়ে দিব মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর তারপর দিলাম মরিচ গুঁড়া, আর তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, লবণ, সব কিছু দিয়ে তারপরে আমি একটু পানি দিয়ে দিলাম। তার কিছুক্ষণ পরই মাংস দিয়ে দেব। সত্যি বলতে আসলে আমরা যখন তাজা মাংস নিয়ে আসি তখনই কিন্তু আমরা এইভাবে একবারে বসিয়ে দিই হাতে মেখে, কিন্তু যখন আমরা ফ্রিজে কয়েকদিন রেখে দেই তখন আর আমরা এভাবে ঢুকাই না, কারণ ফ্রিজের খাবার সব কিছু যে ভালো থাকবে এমন কিন্তু নয়। আর এদিকে মশলাটা কষানো একবারে হয়ে গেছে, মানে তেলের উপর চলে এসেছে। আর এখনই দিয়ে দিব মাংসগুলো। এখানে গরুর মাংস নিয়েছি, খেতে কিন্তু অনেক মজা হয় গরুর মাংস। আমি অনেক দিন পর খাই, কারণ আমার বাসায় সবার অ্যালার্জি, এই জন্য তেমন একটা গরুর মাংস। আমার তো একটা বদ অভ্যাস আছে যে যখনই গরুর মাংস রান্না হয় তখন আমি একটু না চেখে দেখলে আমার ভালো লাগে না। সব সময় আমি হয়তো বা বাটি অথবা চামচ নিয়ে দাঁড়িয়ে থাকি যে আমাকে একটু দাও, তো আমি বলবো কেমন হয়েছে। তো আসলে সত্যি। তো এখন আমি মাংসটা বসিয়ে দিয়েছি, আর ভালো করে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অনেকদিন হয়েছে গরুর মাংস খাওয়া হয় না। আসলে বাসায় আমার ছেলে মেয়েদের মধ্যে আমার মেজো ছেলের ভীষণ অ্যালার্জির প্রবলেম, মানে একটু গরু মাংস খেলে ও চোখ চুলকাবে, হাত পা চুলকাবে, কেমন যেন অস্থির অস্থির ভাব করে। তো এই জন্য গরু মাংসটা বাসায় তেমন একটা খাওয়া হয় না। তো আজকে যখন রান্না করেছি এত মজা হয়েছে, সাথে পেঁপেগুলো একদম নরম হয়ে গেছে, আর এই পেঁপের জন্য বোধহয় মাংসটা সুন্দর মতো নরম হয়ে গেছে। আজকের ব্লগটা এতটুকুই। অবশ্যই অনেক ভালো ভালো রান্না করেছি আজকে, তো শাকগুলোও ভাজি করিনি। তো যাই হোক, আজকের মাংসটাও এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আর কখনো এত সুন্দরভাবে আমার সিদ্ধ হয় না। তো এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আজকের রান্না এতটুকুই, আর যেমন বেশি কিছু রান্না করব না। তো এখন নামিয়ে ফেলবো, আর তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া